This is the final part of my mini vlog of জগদ্ধাত্রী পূজা at চন্দননগর। এই প্যান্ডেলটা খুব অ্যাস্থেটিক আর ফটোজেনিক ছিল। এখানে একটা আর্টিফিশিয়াল গলি ছিল যেটা থিমের পার্ট। ওখানে আমরা অনেক ফটোস ক্লিক করেছি, আর যেগুলো দেখলে মনে হবে কোনো রাজস্থানের ফোর্টে গিয়ে আমি ছবিগুলো তুলেছি। থিমের সাথে সামঞ্জস্য রেখে ঠাকুরটাও ছিল দুর্দান্ত, রাজস্থানী সাজের একটা ছোঁয়া ছিল। তারপর চলে গেছিলাম এই মন্দিরের ঠাকুরটা দেখতে, যেটা দেখতে অসম্ভব সুন্দর ছিল, যেটা সাজটা ভাইরাল হয়েছিল প্রচুর। আর এই ঠাকুরের সাজটা একটু মুভেবল ছিল, দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ দুলছে। নেক্সট চলে গেছিলাম এই প্যান্ডেলটাতে। পাখিদেরকে খাঁচার মধ্যে বন্দি করে না রেখে তাদেরকে নেচারের মধ্যে ছেড়ে দেওয়া উচিত, সেটাই এখানে বোঝাতে চেয়েছে। ঠাকুরটা তো অসম্ভব সুন্দর ছিল। অ্যান্ড নেক্সট যে প্যান্ডেলটাতে গেছিলাম, এই প্যান্ডেলটা আলোতে আরও সুন্দর লাগতো। এটা আমি ইনস্টাগ্রাম রিলসে একবার দেখেছিলাম, বাট যখন আলো ছাড়া প্যান্ডেলটা দেখছিলাম কিছুই বোঝা যাচ্ছিল না। এখানে যে ঠাকুরটা ছিল সেটা কুমোরটুলির ঠাকুর, কারণ ওখানে লেখা ছিল। ওখানে আমরা ঠাকুর দেখার পরে চলে গেছিলাম ওখান থেকে অনেকটা দূরে আদিমাকে দেখতে, চন্দননগরের যে আদিমা চাউলপট্টিতে আছে তাকে। কিন্তু গিয়ে আমরা বেশি ছবিও তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ কি ওখানে তখন ডন্ডি কাটা চলছিল। আমরা যেহেতু নবমীর দিন সকালবেলা গেছিলাম, সেদিনকেই মেন পুজো থাকে, প্রত্যেকটা প্যান্ডেলে ঠাকুরের পুজো চলছিল। আদিমায়ের ওখানে দেখতেই পাচ্ছ সবাই ডন্ডি কাটছে। এই ছিল আমার চন্দননগরের মিনি ভ্লগ। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।